আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক আর ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আজকে ব্লগটা শুরু করেছি। তো আমাদের এখানে ঈদের নামাজ হয়ে গেছে, এখন কোরবানির জন্য চলে গেছে। আর আমার এদিকে কাজকর্ম সব হয়ে গেছে। তো সবাই ভালো আছো, ভালো করে দিন কাটিয়ে নাও আজকে। এই যে আমার ঘরের ফাইনাল লুক। আমি বলেছিলাম যে ঈদের পোশাকগুলো দেখিয়ে দেবো, মানে রোজার ঈদে যেগুলো কেনাকাটা হয়েছিল সেইগুলো তো পরাই হয়নি। এইগুলো, এই যে এটা মেয়ের ড্রেস, আর এই যে এটা আমার শাড়ি। যা গরম আছে, গরমে কিচ্ছু পরা হয়নি। এই যে এটা কুর্তি পিস ছিল, বানিয়ে নিয়েছিলাম। এই একটা, এগুলো স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ, বানানো হয়ে গেছিলো। আর এই যে এটাও স্মার্ট বাজার থেকে নেওয়া। এরকম একটা কালারের পরেছিলাম, নেভি ব্লু কালারের, ভালো লেগেছিল এটা। তো সেম জিনিস, তো আমি এই কালারের একটা নিয়ে নিলাম। এইগুলো হচ্ছে আমাদের ঈদের কেনাকাটা। আর আমাদের যে পোষ্যগুলো সব কি সুন্দর করে বিছানায় বসে আছে। এগুলো মেয়ের সঙ্গে বিছানায় বসেছিল এতক্ষণ। শাড়ি কিনি, কিন্তু শাড়ি আর পরা হয় না। এবার চুড়ি কিনতে গেলাম না, চুড়ি অনেক রয়েছে। এই চুড়িটা কিনেছি, একদিনও পরা হয়নি। তো শাড়ির সঙ্গে একটু ম্যাচিং হবে। যদি শাড়িটা পরি তাহলে চুড়িটা পরবো, না হলে কাঁচের চুড়ি পরবো। ফ্রেন্ড, এখনও আমাদের কোরবানির মাংস বাড়িতে আসেনি। তো আমি পোলাওটা রান্না করে রেখে দিই। চিকেন কষা আছে, এটা দিয়ে খেয়ে নেবে। এই যে ছোট এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার জন্য একটু লবণ দেবো। এই যে 1 চিমটি চিনি দেবো। এই পেঁয়াজটা একটু 1 চিমটি চিনি দেন, যাতে তোমার পোলাওয়ের কালারটা আসে, আর এতে হলুদ পড়বে না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো, নিয়ে তারপরে তো আমি এখানে পোলার চালটা ধুয়ে রেখে দিয়েছি। মানে 4 গ্লাস চাল নিয়েছি, 8 গ্লাস জল দেবো। আর আমি যেভাবে বানিয়ে নিচ্ছি, এটা একদম সিম্পলভাবে বানানো। মানে এতে আমি চাল ভাজবো না, চাল ভাজতে অনেক সময় লাগে, আর অনেক সবাই পারে না, পুড়ে যায় চাল অনেক সময়। তো আমি ওইভাবে পোলাও করি না, আমি এইভাবে করবো। তো কীভাবে করছি তোমরা দেখো আজকে। একদম ঝরঝরে পোলাও হয়ে যায়। আমি এখানে গরম জল দিচ্ছি, জলটা ভীষণ গরম, তো জলটা দিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। এই তো 8 গ্লাস জল দিয়ে দিলাম। যে বাসনে তোমরা চাল নেবে তার দ্বিগুণ জল দিতে হবে। এক বাটি চাল নিলে 2 বাটি জল, এই মাপে এটা রান্না করবে। আর 1/2 কিলো চাল হলে 1 কিলো জল। সবাই তো জানো রান্না করতে। ব্যাস, এতে আর কিছুই পড়বে না, শুধু নুন দেবো, আর কিচ্ছু দেবো না। এই যে স্বাদ মতো নুন দিলাম। এখন জলটা ফুটে এলে আমি চালটা দিয়ে দেবো। চাল আমি ভাজবো না, জলটা ফুটে আসুক। আমি কথা বলতে বলতে আদা দিতে ভুলে গেছিলাম, তো আদাটা এখানেই দিয়ে দিচ্ছি। তো হবে না, অসুবিধা নেই, তেলের মধ্যে একটু ভেজে ভালো হয়। এই জলটা ফুটে এসছে, ঠিক আছে। এবার চালটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দেওয়াতে কালার এসছে, জলটা দিয়ে কালার হয়েছে। খুব গরম, আর এটাও তুলতে পারছি না এক হাত দিয়ে। এইভাবে চালটা এখানে সব দিয়ে দেবো। ব্যাস, এইভাবে চালটা পুরো দিয়ে দিলাম। এখন এই চালটা হিটের মধ্যে একটু ফুটিয়ে নিই। জলটা যখন একটু কমে আসবে, তখন হিট একদম লো ফ্লেমে করে দেবো, ঢেকে দিচ্ছি। আর এটাতে তারপরে যে যার মতন ঘি, কাজু, কিশমিশ ভেজে এর উপরে ছড়িয়ে দিলে, যে পছন্দ করে সে খাবে। কিন্তু আমাদের পছন্দ করে না কেউ ঘি
কাজু কিশমিশে ভেজে উপরে দিলে কি খেতে চান না। আর পোলাওর মধ্যে নুনটা একটুখানি মানে সমান বা একটুখানি চড়া রাখি না, একটু কমই রাখি, কারণ এই পোলাওটা একটু মাংস দিয়ে মেখে খাবে তো তরকারির মধ্যে যে নুনটা থাকে ও লবণটা বেশি হয়ে যায়, ওই জন্য একটুখানি নুনটা আমি কমই দিই, তরকারি নুনের সঙ্গে যাতে ব্যালেন্সটা ঠিক হয়ে আসে। আর এটা দিয়ে গরম জল ফুটিয়ে নিয়ে যদি করা যায় তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই রান্না করতে বেশি সময় লাগে না। এই দেখো জল ফুটে এসছে, জলটা একটু কমে আসলে তারপরে হিটটা কমিয়ে দেবো। আমি এই যে কাঁচের চুড়ি পরেছি, কেমন লাগছে? এবার চুড়ি কিনতে চাইনি তো এইগুলো ঘরে ছিল, এগুলো পরে মেহেন্দির কালারটা মাঝখানটা আসেনি কালার। জলটা কমে এসছে, একটু গরম মশলা ছড়িয়ে দেবো, এটা অপশনাল, তোমরা যদি চাও গরম মশলা দেবে দেবে, না চাইলে দিও না। তোমরা একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিতে পারো। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, যদি খেতে ভালো লাগে দিও। আর দিয়ে দেবো দেশি ঘি। এখন ধিমি আছে, এটাকে এইভাবে ফুটতে দেবো, একদম ধিমি আছে। এই দেখো পোলাওর কালারটা কেমন এসছে। এখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দাও, একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দাও, যে যেভাবে পারো সাজিয়ে নাও। ব্যাস পোলাও রেডি হয়ে গেছে। এই মানে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ঝরঝরে হয়ে যাবে। সবাই আমাদের বাড়িতে চাল ভেজে পোলাও বানায়, কিন্তু আমি প্রথমে পোলাও বানাতে পারতাম না, তো এইভাবে বানিয়ে আমার দেখে এইভাবে বানিয়ে অভ্যাস হয়ে গেছে। আমি আর কখনো চাল ভেজে বানাতে যাই না, এতেই ঝরঝরে হয়ে যাবে। ঈদের দিনে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন ফাঁকা আছে, একটু রসুনগুলো কেটে নিই, এরপরে আমি ব্যস্ত হয়ে যাব। কেটে রাখিনি আগে কেটে রাখলে ভালো হয়। কত কাজ, ঈদের আগের দিনে বেশি কাজ থাকে, ঈদের দিন হালকা কাজ থাকে। এই যে আমার রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আর ছেলেকে বলতে বলতে এতক্ষণ আর খিদে পেয়েছে, তো ওর জন্য একটুখানি পোলাও চিকেন আর স্যালাড নিয়ে নিলাম। এখন 12:30 বাজে।